প্রথম এই ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, এই ইন্টিগ্রেশনটাকে আমরা এক্স প্লাস ট্যান ইনভার্স এক্সটাকে জেড ধরে নিই। দেখো এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরা হলো। এখানে এখন এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি, এক্সকে ডিফারেনশিয়েট করলে পাচ্ছি 1, ট্যান ইনভার্স এক্সকে ডিফারেনশিয়েট করলে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার সমান ডিজেড বাই ডিএক্স, এটা পেলাম। তো এটা লসাগু করি, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স। এখন এই 1 1 যোগের 2 হলো, এক্স স্কোয়ার হলো, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, এই ডিএক্স আমরা এদিকে গুণ করে দিলাম। দেখো এখানে একটা ডিএক্স আছে, এই ডিএক্সটাকে এদিকে গুণ করলে আমরা পাচ্ছি ডিজেড। এখন আমরা যে কাজটা করব, দেখো মূল ইন্টিগ্রেশনটা কিন্তু এটা। এখন আমরা এক্সের বদলে এক্স প্লাস ট্যান ইনভার্সের বদলে জেড বসাবো, আর এটার বদলে ডিজেড বসাবো। এটা পুরো সিস্টেমটা ডিজেড চলে আসছে। তাহলে এখন আমাদের ইন্টিগ্রেশন আই সমান হচ্ছে হলো 5 জেড ডিজেড, অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে এরকম দাঁড়িয়ে গেল। তো আমরা জানি এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, এটা দাঁড়ায় প্লাস সি। ঠিক এই সূত্র দিয়ে আমরা এটাকে সমাধান করব। 5 পাওয়ার জেড লন 5 প্লাস সি। 5 জেডের মান বসিয়ে দিচ্ছি, দেখো ট্যান ইনভার্স এক্স বাই লন 5, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এরপর দেখো 2 নম্বর একটা ইন্টিগ্রেশন, এই যে এই ইন্টিগ্রেশনটা আমাদের কীভাবে সমাধান করতে হবে সেটা লক্ষ্য করো। দেখো এখানে ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার থিটা, আর এটা 1 কট স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই যে 10/3, ট্যান স্কোয়ার থিটা 1/ট্যান স্কোয়ার থিটা সমান 3/1/3। দেখো এটা দাঁড়িয়ে গেল। তো আমরা এই ট্যান স্কোয়ার সমান যদি 3 ধরি, 1/ট্যান স্কোয়ার 1/3, অতএব ট্যান স্কোয়ার পেয়ে গেলাম 3, অতএব ট্যান সমান পাচ্ছি √3, অতএব থিটা সমান পাচ্ছি আমরা কত, 60 ডিগ্রি। এখন এখানে বলা হচ্ছে কি, দেখো এখানে বলা হচ্ছে যে এটা সমান এত হলে থিটার মান কত। এখন যদি তোমাকে বলা হয় যে সাইন 2θ স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মান কত, তাহলে আমরা এখানে বসে দিতে পারি। তাহলে থিটার মান পেলাম 60 ডিগ্রি, তাহলে সাইন 120 হোল স্কোয়ার এবং কস 160 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে আমাদের মানটা আসে √3/2 হোল স্কোয়ার আর 1/2 হোল স্কোয়ার আসে, এটা চলে আসে। তাহলে অ্যান্সারটা কি হয়, 3/4 1/4। তাহলে লসাগু করলে আমাদের পাচ্ছি 4, 3 + 1, তাহলে 4/4 অর্থাৎ 1। তাহলে আমাদের এটা যদি এত হয় তাহলে এর মান কত সেটা আমরা পেয়ে গেলাম, এটার মান হচ্ছে 1। এটাই আমাদের আজকের সলিউশন।